আমেরিকা কি আবারও নতুন যুদ্ধের দোরগোড়ায়? পারস্য উপসাগর জুড়ে এখন শুধু মার্কিন যুদ্ধজাহাজের দাপট। ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হুমকির মুখে ইরান এবার কি টার্গেট হবে, নাকি মাটির তলা থেকে উঠে আসা কোনো গোপন কৌশল স্তব্ধ করে দেবে হোয়াইট হাউসের সব পরিকল্পনা? আজ আমরা যুদ্ধের ময়দান থেকে আসা সবচেয়ে বড় খবরগুলো বিশ্লেষণ করব। মধ্যপ্রাচ্যের এই আগুনের আজ শুধু ওই অঞ্চলেই থাকবে না, এটি বদলে দেবে তেলের বাজার, বদলে দেবে বিশ্ব রাজনীতি, আর হয়তো আপনার জীবনের নিরাপত্তার সমীকরণও। ট্রাম্পের অপারেশন মিডনাইট হামার কি সফল হবে? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঘটনাটা শুরু হয়েছে পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর এক বিশাল সমাবেশ নিয়ে। আমেরিকার দাবি ইরানকে চারপাশ থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে, কিন্তু অদ্ভুতভাবে সৌদি আরব, কাতার এবার তাদের মাটি ব্যবহার করতে দিচ্ছে না। ফলে সমুদ্র পথেই এখন ট্রাম্পের একমাত্র ভরসা। ইউএসএস আব্রাহাম লিঙ্কন, ইউএসএস রুজভেল্ট, এই দানবীয় জাহাজগুলো এখন লোহিত সাগরে যুদ্ধের ডঙ্কা বাজাচ্ছে। ইরান কি পারবে এই আধুনিক দুর্গগুলোকে প্রতিরোধ করতে? সবাই ভাবছে জাহাজ পাঠানো মানেই খেলা শেষ, কিন্তু চমকটা এখানেই। ইরান কি শুধু মাটির উপরেই ভরসা করেছে, নাকি সাগরের তলায় এমন কোনো ফাঁদ আছে যা কোনো রাডারও ধরতে পারবে না? মনে আছে 2003 সালের ইরাক, 2011 সালের লিবিয়া? তখন যে পরিমাণে শক্তি মোতায়েন হয়েছিল, এবার তার থেকেও অনেক বেশি। ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই ইরানের উপর নিষেধাজ্ঞা। 14 জানুয়ারির মধ্যরাত পুরো পৃথিবী প্রহর গুনছিল, কিন্তু নাটকীয়ভাবে ট্রাম্প পিছিয়ে আসেন, কারণ ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি। তবে ট্রাম্পের মতো নেতার পক্ষে চুপ থাকা অসম্ভব। ডাভোস থেকে আবারও হুঙ্কার, এবার হামলা হলে তা হবে সীমিত কিন্তু তীব্র। ইউএসএস আব্রাহাম লিঙ্কন একা নয়, ইউএসএস রুজভেল্ট একা নয়, আটলান্টিক থেকে ইউএসএস জর্জ বুশও রওনা দিয়েছে, অর্থাৎ প্রায় 20,000 মার্কিন সেনা পারস্য উপসাগরে একটি নির্দেশের অপেক্ষায়। লড়াইটা কি অসম? আমেরিকার লক্ষ্য একটাই, ইরানের পারমাণবিক কেন্দ্র। গোয়েন্দা রিপোর্ট বলছে ইরান অল্প সময়ের মধ্যেই পারমাণবিক সক্ষমতা অর্জন করতে সক্ষম। ট্রাম্প এটা মানতে নারাজ, কিন্তু ইরান কি হাত গুটিয়ে বসে? একদমই না। এটা সাদ্দামের ইরাক নয়, গাদ্দাফির লিবিয়া নয়, এটা আজকের ইরান। ফাতেহ ক্লাস সাবমেরিন, রাশিয়ার সহায়তায় অত্যাধুনিক, জলের তলা থেকে সরাসরি ব্যালিস্টিক মিসাইল। কল্পনা করুন, ইউএসএস আব্রাহাম লিঙ্কন ভাসছে, আর হঠাৎ জলের তলা থেকে মিসাইলের আঘাত। ড্রোন বাহিনী, ফাতেহ 2 মিসাইল, S-400 ডিফেন্স সিস্টেম। সুপ্রিম লিডার আলী খামেনির সরাসরি নির্দেশ, সর্বোচ্চ সতর্কতা। মনে করুন একজন বিশালদেহী বডি বিল্ডার, তার সামনে একটা ছোট্ট মাছি, কিন্তু মাছিটা বিষাক্ত। হুল যদি একবার দুর্বল জায়গায় লাগে, পেশির কোনো দাম থাকে না। এখানে আমেরিকা বডি বিল্ডার, ইরানের মিসাইল আর সাবমেরিন বিষাক্ত হুল। এই সংঘাত কি শুধু সাগরেই থামবে, নাকি আগুন মরুভূমি পেরিয়ে অন্য দেশেও ছড়াবে? ইরানের লক্ষ্য শুধু আমেরিকা, নাকি প্রতিবেশীরাও ঝুঁকিতে? তবে ইরান একা নয়, রাশিয়া পাশে আছে, চীনও নীরব নয়। বড় বড় বিমান সংস্থা ফ্লাইট বন্ধ করেছে। এর মানে যুদ্ধের আশঙ্কা বাস্তব। ইসরায়েল সতর্ক,
ইরানের বার্তা স্পষ্ট, আক্রমণ হলে প্রথম প্রভাব সেখানেই। এটা শুধু যুদ্ধ নয়, এটা বিশ্ব ব্যবস্থার মহড়া। যুদ্ধ শুরু হলে ফল হবে ভয়ঙ্কর। প্রযুক্তি বনাম পাল্টা আঘাত, তেলের দাম বাড়বে, জীবন অন্ধকার হবে। ট্রাম্পের জেদ কি নিজের দেশকেই বিপদে ফেলবে? আপনি কার পাল্লা ভারী দেখছেন? ইরানের সাবমেরিন নাকি আমেরিকার নৌশক্তি? কমেন্টে জানান, লাইক দিন, সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।